অমর একুশের গ্রন্থমেলা উপলক্ষে বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন কবি সোহেল হাসান গালিব। গালিব ভাই, আপনাকে অভিনন্দন। এবার বইমেলায় আপনার ফু আমার হাতে রয়েছে, ফু বেরিয়েছে। এই নতুন বইটি আপনার কবিতার বই। এটি আসলে এর আগে আপনার যেই 4টি কবিতার বই না 5টি কবিতার বই, সেখান থেকে নতুন কি যুক্ত হয়েছে আপনার কবিতা ভুবনে? মানে এটা তো আসলে আমার পক্ষে মানে ওইভাবে বলা একটু মুশকিল। আমি চেষ্টা করি পরবর্তী বইটাতে একটা নতুন অভিজ্ঞতার কথা নতুনভাবে বলার জন্য। তো এইটা ফুয়ের কথাটা বেশি আসছে, বা ধরা যাক যে তিমিরে তারানা থেকে একটা নতুন ধরনের একটা ব্যাপার আমার নিজের মধ্যে আমি খেয়াল করছি। সেটা হচ্ছে যে কবিতাকে একটু লঘুচিত্ত করা, মানে গুরুভার না রাখা, এবং হচ্ছে যে আমাদের প্রাত্যহিকতার মধ্যে যে সমস্ত ইন্ধন আছে সেগুলিকে একটু কুড়িয়ে আনা এবং সেগুলি কথা বলা, সেগুলিকে কবিতার মধ্যে ব্যবহার করা, সেগুলোকে আশ্রয় করা, সেগুলোকে ডিল করা, এই ব্যাপারগুলো আমার হয়তো আগের কবিতাগুলোর মধ্যে ছিল না। এই জায়গা থেকে বলতে পারি যে অ্যাটিটিউডের একটা পরিবর্তন ঘটেছে। মানে আমি জানতে চাচ্ছি যে ধরেন আপনার কবিতায়, মানে আপনার কবিতা যেই সমস্ত বিষয়াবলী নিয়ে আসলে প্রতিক্রিয়া করে, ডিল করে, সেইখানে আসলে এই বইটি ফু, মানে এটা আপনি বলছেন লঘু কবিতা, মানে এই কবিতাকে লঘু কবিতা বলে নাই, লঘু ভাব, লঘু ভাব বলা যেতে পারে। সেটা হচ্ছে কোন অর্থে, মানে ধরা যাক ফুটা নিয়েই বলি, যে ফুটার যে ব্যাপারটা, যে আমরা যে ফুয়ের কথা বলি, ফুটা তো অনেক ধরনের ফু হতে পারে, যে কিছু উড়ায় দেওয়া, তারপরে মানে একটা অবজ্ঞাসূচক ব্যাপার থাকতে পারে। একটা ফু হতে পারে আশীর্বাদ মন্ত্রপুত ফু, আরেকটা ফু হচ্ছে উস্কানিমূলক ফু। এখন এই যে বিচিত্র ধরনের কন্ট্রাডিকশন আছে, সেই কন্ট্রাডিকশনের মধ্য থেকে মানে সমস্ত কন্ট্রাডিকশনকে জারি রেখে মানে আমার অনুভূতির কথাটা, আমার বলবার কথাটা বলার যে ম্যানারিজম বা অ্যাটিটিউড যেটা বলতে পারি, সেটা হচ্ছে আসলে ফু। আচ্ছা গালিব ভাই, আমরা আলাপটা শুরু করি আপনার নাম কবিতা দিয়ে। এই বইয়ে দর্শক যে নাম কবিতাটি, সেটি প্রথমেই আছে ফু, এবং সেখানে কবি সোহেল হাসান গালিব লিখছেন, নিশ্চিত যে শব্দ ছাড়াই কবিতা লেখা যায়, কিন্তু আমি তা পারি না। আমি যা পারি না সেও অবলীল পৃথিবীতে ঘটে, যেমন কারুর বউ নিয়ে ভেগে যাওয়া। এই পৃথিবী এমনই, ভেগে যাওয়া থেকে ভাগ বসানোর কথা মনে হয় বটে, খুনো তো সম্ভব রক্তপাত বিনা। সূর্যাস্তের আগে অনেক দিন পর আজ বৃষ্টিতে দু চোখ ধুয়ে দেখি একটি আঁচলে আঁকা ফুল ঝরে পড়ছে ধীরে, নিঃশব্দে, দূরে বসে থাকা হরিণের ফুয়ে। কিন্তু গালিব ভাই, আপনি যে লঘু ভার কবিতার কথা বলছেন, 90-এ এই চেষ্টা আমাদের অনেক কবিরা করেছেন, এবং যেহেতু আপনি শূন্যের প্রতিনিধিত্ব করেন, আপনার যে ভাষা সেটা সেই অর্থে প্রচলিত যেই মুখের ভাষা তা নয়, সেই অর্থে মানে এক ধরনের প্রায় মানে বইয়ে যেই রকমের ভাষা লেখা হয়, কিতাবি ভাষা, সেই ভাষায় আপনি লিখছেন। এবং এখানে এই যে মানে এই যে 90-এর কবিদের পরে আপনার লিখতে আসা, এবং এইখানে কোনো সচেতন প্রয়াস কি ছিল এই ভাষা নিয়ে কাজ করার? তো ভাষার ক্ষেত্রে খুব ভাঙচুর যেটা বললেন সেটা তো আসলে নাই, ফলে সচেতন প্রয়াস এখানে আমার একটা পজিশন আছে, লজিক আছে বলতে পারি। সেটা প্রথমত হচ্ছে যে, আচ্ছা প্রথমে এটা একটু ব্যাখ্যা করা দরকার যে লঘু কথা নিয়ে, যে আমি কেন লঘু বলছি, যে এটা আমি কোনো ভার নিচ্ছি না। অনেক সময় হয় না, অনেক কিছু চাপ আমাদেরকে নিতে হয়, মানে আমি বলছি এমন একটা সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, এমন একটা সময়ের কথা বলছি যে সময়ের ভেতর দিয়ে আমার শুধু প্রবাহটাই হচ্ছে, কিন্তু আমি কোনো কিছু ভার নিচ্ছি না। ওকে ফাইন, এটা শেষ। এখন কথা হচ্ছে যেটা ভাষার যে ব্যাপারটা, যে আমি বলছি যে আমি হয়তো খুবই প্রাত্যহিকতার প্রসঙ্গ ডিল করছি বা বলছি, কিন্তু প্রাত্যহিকতার ভাষা নাই। এখন এই ভাষার ক্ষেত্রে একটা টেনশন আছে, একটা বিপরীতমুখী টান আছে, বা এক ধরনের টানাপোড়েন আছে। সেটা হলো এই যে আমরা যে চাচ্ছি যে আমাদের প্রাত্যহিকতার সাউন্ড আমাদের এই কবিতার ভিতর দিয়ে ব্যক্ত হোক, কিন্তু কবিতা ইটসেলফ তার একটা প্রবণতা হচ্ছে সে কিন্তু প্রাত্যহিকতাকে ছাপায় যেতে চায়। অর্থাৎ সে কিন্তু একটু মানে তার প্রবণতার মধ্যে আছে একটু চিরায়ত হয়ে ওঠার, মানে জেনারেলাইজ হওয়ার। যেমন যা আমার নিজের অনুভূতি তা আরও অন্য অনেকের হয়ে উঠতে চায়, যেমন সেরকম আজকের যে ভাষাটা, আজকের যে
কথাটা, শব্দটা, সেটা আসলে সে একটা অনেক দিন থেকে প্রবাহিত যে ভাষা ভঙ্গি, যে শব্দস্রোত, সেটাকেও সে ধরতে চায়। এই কারণে যেটা হচ্ছে যে কবিতার ভাষাটার মধ্যে এই বিপরীতমুখী টান, যে সে একই সঙ্গে যেমন ধরেন যে আমরা যে কথা বলছি, আমাদের কথোপকথনের ভঙ্গিটা নিতে চাচ্ছে, আবার একই সঙ্গে এটার বাইরে সে ভাষার একটা সোকল্ড শাশ্বত রূপ বলি, যদি আমরা ওইভাবে বলতে চাই না, আমরা বলতে চাচ্ছি যে সেট ধারণাটা আমাদের মধ্যে আছে ভাষা সম্পর্কে। কারণ কবিতা একই সঙ্গে তো হচ্ছে আপনাকে আমার গ্রাহ্য করাইতে হবে যে এটা হচ্ছে কবিতা, মানে কবিতা সম্পর্কে আমাদের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে সেটাকে যেমন আমাকে নিতে হয়, একই সঙ্গে এটা যে একটা নতুন কবিতা, এটার জন্য কিছু কিন্তু বর্জনও করতে হয়, মানে আমাদের একটা নতুন আরেকটা ধারণাকে সেখানে নিয়েও আসতে হয়। তো এই যে ব্যাপারটা ঘটে, এই কারণে যেটা হচ্ছে যে আমরা একেবারে ধরুন কলকাল ভাষা, একেবারে আমরা যে ঠাট্টা মশকরা যে ভাষা, সেই ভাষায় মানে কবিতা করবার ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে, মানে যেহেতু ভাষাটাকে আমরা মানে আপনি একই সাথে ঠাট্টা মশকরা নিচ্ছেন, আবার একই সাথে আসলে কবিতার যেই প্রথাগত ধারণা তার মধ্যে থাকতে যাচ্ছেন, এই ডিলেমা কেন? হ্যাঁ, এই ডিলেমাটাই আমি ব্যাখ্যা করছি যে ধরা যাক যে আমরা যখন, আমি তো কবিতাকে মশকরা বানাইতে চাই না প্রথম কথা, আমি আবার কবিতাকে বলছি যে আমি ওই সিরিয়াস কিতাবি ঢঙের মধ্যেও রাখতে যাচ্ছি না। এখন ঘটনা হচ্ছে যে এমন একটা ভাষায় আমরা কথা বলতে যাই যদি, যে ভাষাটা শুনলে আপনার মনে হবে সে আসলে খুব মশকরাই করতে চাচ্ছে আমার সঙ্গে, সেই ভাষা দিয়ে আপনি যখন আসলে একটা অন্য কিছু ডিল করতে চান, অন্য একটা সিরিয়াস বিষয় বলতে চান, তখন পুরোপুরি ওই ভাষাটার উপর আশ্রয় করার ক্ষেত্রে একটা মিসরিডিং হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমাদের ভাষাটা তো খুব পরিগঠিত হয়ে ওঠে নাই, মানে একটা প্রমিত ভাষার চাপ, সেই সঙ্গে সঙ্গে আপনার আমার প্রাত্যহিকতার একটা ভাষার চাপ, এই দুটো মিলে তো একটা জায়মান পরিস্থিতি আছে, একটা ব্যাপার আছে। সেই জন্যে সেই ব্যাপারটার মধ্যে হচ্ছে কি, খুব আপনি দেখছেন হয়তো খুব পরিশীলিত একটা ভঙ্গি যেমন আছে, আবার সেখানে কিছু বাক ভঙ্গি তৈরি হচ্ছে, কিছু শব্দের স্ফুরণ ঘটতেছে, যে শব্দগুলো ঠিক ওই অর্থে কেতাবি নয় হয়তো। এই কারণেই এই ডিলেমাটা তৈরি হচ্ছে। এটাই সময়ের চরিত্র আর কি, মানে ভাষার সময় যদি আমরা বলি আর কি, মানে ভাষিক একটা সময়ের একটা উপস্থাপন আপনার এর মধ্যে আছে। আমার জায়গা থেকে আমি বলবো না এটাই হলো এই ভাষার একদম প্রতিনিধিত্বমূলক একটা রূপ, মানে আমি যেভাবে ভাষাটাকে ডিল করছি, আমি যেভাবে ভাষাটাকে আমার পারসেপশনটা যেরকম, সেটার একটা প্রকাশ। এবং এবার মেলায় আসলে সব মিলে আপনার কোন কোন বই কোথায় কোথায় পাওয়া যাচ্ছে? প্রিয় দর্শক, ফু প্রকাশ করেছে বাতিঘরের কবিতা ভবন, এবং এই বইটি তো বাতিঘরেই পাওয়া যাবে। বাকি বইগুলোর কথা যদি আমাদেরকে একটু বলেন। মানে এখন এই মেলায় আমার আসলে 3টা বই পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে নতুন বই হিসাবে ফু, আর গতবারের এবং তার আগের বারে হচ্ছে ওই বাদমাগরিব একটা গদ্যের প্রবন্ধের বই, আর একটা কবিতার বই হচ্ছে তিমিরে তারানা। এই দুটা পাওয়া যাচ্ছে অগ্রদূতে, আর ফুটা পাওয়া যাচ্ছে বাতিঘরে। মানে আমাদের প্রত্যাশা থাকবে যে আপনার এই বইটা সহ বাকি বইগুলোরও আসলে একটা সাহিত্য সমালোচনামূলক অ্যাপ্রিসিয়েশন থাকবে, এবং প্রিয় দর্শক, হ্যাঁ নিন্দাও থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা কবি সোহেল হাসান গালিবের সাথে কথা বলছিলাম বই প্রহরের বিশেষ আয়োজনে। এই আয়োজনটি বার্তা24.com-এর অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বিশেষ আয়োজন। আমরা এই আয়োজনটি শেষ করি গালিব ভাইয়ের কণ্ঠে তার একটি কবিতা শুনে। গালিব ভাই। একটা বিষণ্ণ কদম গাছ, গাছের গায়ে আঁচড় দিয়ে কেউ লিখে গেছে জুঁই, যেন ভুল বানানে ফুলের ভুল নামকরণ। ওই নামের গভীর ক্ষত বেয়ে আজ নামছে বৃষ্টির নরম শীতল ফোঁটা। দূরে আমি দাঁড়িয়ে আছি পকেটে চন্দ্রবিন্দু নিয়ে, দাঁড়িয়ে আছি সমস্ত জীবন। অনেক ধন্যবাদ গালিব ভাই। শিমুল, অভিনন্দন গালিব ভাইকে। তার কবিতা আমরা শুনলাম অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বার্তা24.com-এর এই বিশেষ আয়োজনে। পরদিন দেখা হচ্ছে নতুন কোনো লেখকের।